পিস তো ছিল একটা, হয়ে গেল আরেকটা কেন? কনভার্টেবল পিস নাকি এগুলো? না না, আরেকটা পিস ওটারটা কাটবো, ওটা লাইলিংটা কাটবো, এটার লাইলিং কেটে ওটারটা কাটবো। ও আমি ভাবলাম এটা আবার ফ্রিজের মতো কনভার্টেবল হয়ে গেছে হয়তো পিসগুলো। বলতে চাইছিসটা কি রে বাবু? হ্যাঁ, তুই কি ভাবিস আমি সব সময় তামাশাতে থাকি? তামাশা? আমি তো থাকি, তুমি থাকার দরকার কি? তোদের তামাশা? তোদের গ্রুপটার নাম কে দিয়েছে রে? তামাশা? আমার একটা ওটাকে বন্ধু, ছ্যাঁচড়া গ্রুপ লিখবি। ওই গ্রুপের থেকে আমি লেফট নিয়ে নিয়েছি, সব আমাকে বলছে জয়েন্ট হো। কেন? দূর ফালতু। যাক বাবা, এতদিনে ভালো সব একটা। ভালো ছেলেগুলো ওখানে রয়েছে, ও আমি তুই নাকি খারাপ? আমি নাকি খারাপ ছেলে হয়ে ঠিকই যাচ্ছি। বলেছে, ঠিকই বলেছে। থাক, এই ভিডিওটার কন্টিনিউ করা যাবে না। সত্যি কথা আমার মায়ের মুখ দিয়ে বেরিয়ে যাবে একদম নইলে। সত্যি কথা। এই মা, ইউটিউবে না আমায় দেখতে হবে জানো, কি? এ কি করে রাতে ঘুমের ঘরে বোকা বন্ধ হয়, নইলে কবে আবার সব তথ্য ফাঁস হয়ে যাবে জানো তো। না রে বাবু, তুই 3 দিন টানা বকবি, আমি 4 দিনের দিন ওটা সব মিলিয়ে নেবো কোথায় কি চলছে, তো চাপ নেই। তুই কাল, ওরাই তো বলছে হ্যাঁ তুই কালকেও যেন ভুল বকছিলিস কিছু একটা। সব বুঝতে পারো। হ্যাঁ না, মাঝে আমি যদি ঘুমে থাকি হুম তখন একটু অসুবিধা হয়ে যায়, হুম। আর তাছাড়া এমনি বোঝা যায়। না না না, আমার এই জিনিসটা খুব তাড়াতাড়ি একটা সলভেন্স আনতে হবে, আমার বন্ধুদেরকে বলতে হবে, দাঁড়াও, নইলে ইউটিউব ছাড়া গতি নেই। কবে দেখবো আমি কি কি করছি না করছি, কোথায় কেন, যাচ্ছি তোর কি না ভয় যাচ্ছি, আছে? সব বেরিয়ে তার যাবে। মানে তো ঠিকই তোর বন্ধুরা বলেছে তুই বাজে, যে বাজে বাজে না ঠিকই তো, বলেছে। আরে না, পৃথিবীতে মানুষ করতে পারে না এমন কিছু নেই তো, তাই জন্যই ব্যাপারটা সেখানেই আছে, বুঝলে তো। আমি বুঝেছি রে বাবু। ভালো তো, মায়েদের মনই তো আগে বোঝে, তাই না মায়া? কাটিং হয়ে গেল, মার্কিং হয়ে গেল। তাহলে তুই বলে শিখবি, শেখার জন্য বলে দাঁড়িয়েছিলি সেখানে? হ্যাঁ, হুম। তা আমি কি কি করলাম তুই তো। তো এখানে তোমার ভিডিওতে সময় দিলে আমি কি করে শিখবো বলো? সেটাই সেটাই। ধুর, এসব শিখে লাভ নাই। শোন, পৃথিবীতে কার কি কাজ করতে হবে কেউ জানে না, ঠিক আছে? আচ্ছা, এবার শিখে লাভ নাই কথাটা বলিস না, তুই তোর ফোকাসে থাক, কিন্তু এগুলো শিখে রাখা তো আর খারাপ না, ভবিষ্যতে তো কাজেও লাগতে পারে। আঙ্কেল বলছে, ওই আঙ্কেল যে দিহা আঙ্কেল, সঞ্জয় আঙ্কেল বলছে যে তোর দ্বারা ডিপ্লোমা করিস না, তুই রোদে বেরিয়ে বেরিয়ে কাজ করতে পারবি না, তুই 11-12টা দিয়েলে সায়েন্স নিয়ে পড়েলে আজ তারপরে বলছে ওখানে ফেল করে যা, তাও কোনো অসুবিধা নেই, ডিপ্লোমা করে তুই খাটতে পারবি না। আমি তো বলবো, আর তার আঙ্কেল তো জানে না, বলছে ডিপ্লোমা 10-এর পরে কিসের ডিপ্লোমা হয়? তখন আরেকজন বলছে না, 10-এর পরে ডিপ্লোমা আছে, ওখানে এত বেশি বেশি লাইন আছে। তখন আঙ্কেল সেটাও বিশ্বাস করলো কিনা জানি নাই, এখন আমি ডিপ্লোমাই করব, কারণ একজন আমায় বারণ করেছে, ওই আঙ্কেলটা। এবার এবার আবার নতুন করে ভিডিও কর।